হাই ভিউয়ার্স, তোমরা দেখছো তন্ত্রমন্ত্র এবং জ্যোতিষ বিষয়ক ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো হীরেন্দ্র। আর আমি তোমাদের সঙ্গে আছি তোমাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড জ্যোতিষাচার্য শ্রী হীরেন্দ্র দাস শাস্ত্রী। আজকে আমি এখানে আলোচনা করব সর্ষে চালান দিয়ে বশীকরণ। এই বিষয়ে হয়তো অনেকেই নামটা শুনেছেন কিংবা অনেকেরই অল্প বিস্তর ধারণা আছে যে সর্ষে চালান করে বশীকরণ করা যায়। আজকে ঠিক সেই সর্ষে চালান দিয়ে বশীকরণ আমি আপনাদের শেখাবো। তো আপনারা প্রথমবার যারা আমার এই পেজটি কিংবা আমার এই চ্যানেলটি দেখছেন, অবশ্যই ফেসবুকে হলে লাইক করবেন, ইউটিউবে হলে সাবস্ক্রাইব করবেন। তো এই প্রয়োগটি করতে গেলে আপনাকে যে কোনো রোববার কিংবা শুক্রবার দিন দুপুরবেলা এই কাজটি করতে হবে। দুপুরবেলা যদি দিনে করেন তো দুপুর 12টা, যদি রাতে করেন তো রাত 12টা। এই দুটো সময়কে আপনাকে মেনটেন করে কাজটি করতে হবে। হয়তো করবেন দুপুরে, নয়তো করবেন রাতে। এর কাজটি করতে হবে যেদিনই করবেন 3 বার করতে হবে। 3টি সেই দিন বার করতে হবে। মানে আমি বোঝাতে পারছি না, যে ধরুন রোববারে করলেন তো 3 সপ্তাহ করতে হবে, 3টে রোববার করতে হবে। যদি আপনি শুক্রবার করেন তো 3টে শুক্রবার আপনাকে করতে হবে। কি করবেন, দুপুরবেলা কিংবা ওই রাত দুপুর, যেটা হচ্ছে রাত 12টা, সেই সময় আপনাকে এই ক্রিয়াটি সম্পাদন করতে হবে। তার জন্য কিছু সামগ্রীর দরকার হবে, যেটি হচ্ছে কি আপনার সর্ষে নিতে হবে 12 মুঠ। এরকম করে আপনার মুঠে যতটুকু সর্ষে ওঠে এরকম করে 12 মুঠ সর্ষে নিতে হবে। এইবারে সেই সর্ষেগুলো কালো হতে পারে, সাদা হতে পারে, 2 রকমের মিলিয়ে নিতে পারেন। তবে 2 রকমের যদি মিলিয়ে নেন সেটা সব থেকে ভালো হবে। এই যে কাজটি, এটি কিন্তু একটি গুরুমুখী প্রয়োগ। তো করতে গেলে গুরু অনুমতি অবশ্যই দরকার হবে। যারা ভিডিওটি দেখছেন একটি করে লাইক কিংবা কমেন্ট আপনারা অবশ্যই করবেন। যারা লাইক এবং কমেন্ট করবেন আমি ধরে নেব যে তারা কাজটি করতে চাইছেন এবং আমি তাদের মন থেকে অনুমতি দিয়ে রাখলাম। এবারে ওই যে সর্ষে আপনি 12 মুঠ নিয়েছেন সেটাকে আপনাকে আগুনে জ্বালাতে হবে। তার জন্য আপনার সামনে আগুন জ্বালতে হবে। আগুনটাকে যে কোনো মাটির ধনুচির মধ্যে আপনাকে আগুন জ্বেলে নিতে হবে কোনো আমের খড়ি দিয়ে। আমের খড়ি দিয়ে আগুন জ্বেলে নিয়ে সেই আগুনের মধ্যে আপনাকে এই অভিমন্ত্রিত সর্ষেগুলো ফেলে দিতে হবে। 1 মুঠ করে সর্ষে নেবেন। এই সর্ষের মধ্যে আপনাকে মন্ত্র 7 বার বলতে হবে। একবার বলতে হবে, একটি ফু দিতে হবে, আবার বলতে হবে, আবার ফু দিতে হবে। 7 বার হয়ে গেলে আগুনের মধ্যে দিয়ে দেবেন। আবার 1 মুঠ নেবেন, আবার 7 বার মন্ত্র বলবেন, এইভাবে দিয়ে দেবেন। টোটাল 12 বার দিতে হবে, অর্থাৎ 7 বার 84 বার আপনাকে মন্ত্রটি পাঠ করতে হবে। মন্ত্রটি ভিডিও শেষে স্ক্রিনে পেয়ে যাবেন। কোনো শুদ্ধ দিন দেখে মন্ত্রটিকে মুখস্থ করে নিলেই মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে। মন্ত্রের যেখানে অমুক অমুক কথাটি আছে সেই জায়গায় যাকে বশীকরণ করবেন তার নাম এবং যিনি করছেন তার নাম, মানে মন্ত্রটি যদি আপনারা পড়েন তবেই বুঝতে পারবেন যে কোন জায়গায় কার নাম বলতে হবে। সেইভাবে বলে আপনারা কাজটি করবেন। আর যখন মন্ত্রটি মুখস্থ করবেন তখন যেখানে অমুক আছে অমুকই বলবেন। আর যখন প্রয়োগ করতে যাবেন, প্রয়োগের সময় যার নামে আপনি কাজটি করছেন সেই নামটি করবেন। যাই হোক, আজকের জন্য এতটুকুই। আবার আগামীকাল দেখা হচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।